পরিচয় দেওয়া লাগবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি এ ভাই স্লোগান বন্ধ করতে পারে, স্লোগান বন্ধ করলে যারা স্লোগান দিচ্ছে মাইক বন্ধ করছে তার মানে ওরা ডিস্টার্ব করছে মিটিংয়ে। কাজে বন্ধ করো, বন্ধ করো। হ্যাঁ, স্লোগান বন্ধ করতে হবে, আর একদম শান্ত হতে হবে। অনেক রাত হয়ে গেছে, শান্ত হতে হবে, শান্ত হতে হবে। প্রিয় ভাই বোনেরা, বক্তব্য শুনবেন? আচ্ছা, তাহলে কথা বলি আমি, কিন্তু একটু শান্ত হয়ে বসতে হবে সবাইকে, তাহলে কথা বলা যাবে। ওই যে করতে করা মুশকিল। এখন এই যে এখানে হাজার হাজার ভাই বোনেরা উপস্থিত আছেন, মঞ্চে দলীয় নেতা কর্মীরা আছেন, সামনে মুরব্বীবর্গ আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আচ্ছা, প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের এখানে আসার কথা ছিল ৬টার সময়। আমরা এসেছি এখন কটা বাজে? ১২টা বাজে, ১২টা বাজে, ১২টা সাড়ে ১২টা বাজে, ৩ মিনিট কম ১২টা, ৬ ঘন্টা লেগেছে। কারণ সেই ময়মনসিংহ থেকে আসার পথে সারা রাস্তা শুধু আপনারা যেরকম এখানে অপেক্ষা করছেন, ঠিক সারা রাস্তার মানুষ এরকম অপেক্ষা করছিল। সকলের সাথে একটু হাত মিলে আসতে আসতে অনেক সময় লেগে গেছে, আপনাদের কষ্ট হয়েছে। সেই জন্য আমি সকলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। এখন প্রিয় ভাই বোনেরা, রাত তো অনেক হয়ে গেছে, কথা লম্বা করে লাভ নাই। এই যে গাজীপুর শিল্প নগরী, গাজীপুর আমি মনে করি শুধু শিল্প নগরী না, এটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস এর রাজধানী, গার্মেন্টস নগরী বা গার্মেন্টস এর রাজধানী। এখন এই গার্মেন্টস আমাদের লক্ষ লক্ষ মা বোনেরা কাজ করে, ভাইরাও কাজ করে এখানে। এই গার্মেন্টস শিল্প কে এনেছিল বাংলাদেশে জানেন আপনারা? কে এনেছিল বলেন তো? জিয়া রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই গার্মেন্টস শিল্পকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন। তার ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, মা বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এই যে বিদেশে আমাদের শ্রমিক যায়, সেই শ্রমিক পাঠানোর ব্যবস্থা কে করেছিলেন? সেটাও শহীদ রাষ্ট্রপতি অর্থাৎ বিএনপি সরকার করেছিল। তারপরে এই যে আজকে মা বোনরা যে ফ্রি শিক্ষা পাবেন, আমাদের মেয়েরা যে ফ্রি শিক্ষা পায় স্কুলে, সেই ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এটা কে করেছিল বলতো? খালেদা জিয়া। কাজেই এখন দেখেন একটা জিনিস বোঝাই দিলাম আপনাদের সকলকে, পরিষ্কার হয়ে গেল যে এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য যদি কোনো দল কাজ করে থাকে, সেটা বিএনপি একমাত্র করে থাকে। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখে নির্বাচনে বিএনপি ইনশাআল্লাহ জয়ী হলে পরে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে, এই গার্মেন্ট শিল্পের মধ্যে নতুন আরো আমরা শিল্প আনবো, যেখানে আমাদের আরো বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যেখানে আমাদের তরুণ ভাই বোনেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন শিল্প আমরা এই দেশে নিয়ে আসব, যেখান থেকে আবার দেশে আরো বেশি বিদেশে রপ্তানি হবে। এখন শুধু সেটাই নয়, আমরা এই যে লক্ষ লক্ষ মা বোনেরা আছে, এই মা বোনদের কথা চিন্তা করে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। এই খেটে খাওয়া মানুষদের জন্য, যেই মারা খেটে খায়, কষ্ট করে সারাদিন পরিশ্রম করে, সেই মায়েদের জন্য আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকটি মায়ের জন্য, বিশেষ করে খেটে খাওয়ার মা যারা, তাদের জন্য আমরা একটি কার্ড দিব, যেটি নাম ফ্যামিলি কার্ড, এবং সেখানে সেই কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি মায়ের পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই, যেন মাস শেষে তাদের কষ্ট কিছুটা কম হয়। কেমন লাগলো পরিকল্পনা? আচ্ছা, এছাড়া গাজীপুরের বিভিন্ন জায়গায় বহু মানুষ আছেন যারা চাষাবাস করে না? চাষাবাস করে মানুষ, বহু কৃষক, আমরা সহযোগিতা করতে চাই, এবং সেই জন্য কৃষক ভাইদের জন্য আমরা কৃষক কার্ড তৈরি করেছি,
যেই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহযোগিতা পৌঁছে দেব, যাতে করে কৃষক ভাইদের এর বাইরে আমরা শুধু গাজীপুর জেলার জন্য, এই যে গাজীপুর, এই গাজীপুরের জন্য আমরা কতগুলো চিন্তা ভাবনা করেছি। এই এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে, যেমন আপনাদের এখানে জয়দেবপুর রেল ক্রসিং এর উপরে একটা ওভারপাস নির্মাণ করা, যেটা নির্মাণ করে আপনাদের এখানে যে বিআরটি প্রকল্প আছে, এইটা বাস্তবায়ন করে যে যানজট, অসহ্য যানজট, এই যানজট যাতে দূর হয়ে আপনারা যাতে সহজে চলাফেরা করতে পারেন, ইনশাআল্লাহ এইটা আমরা বাস্তবায়ন করব। শুধু তাই নয়, বিশেষ করে আমাদের নারী শ্রমিক যারা আছে তারা যাতে নিশ্চিন্তে টেনশনে না থাকেন সন্তানদেরকে নিয়ে, সেই জন্য কিছু কিছু গার্মেন্টস আছে বা সকল শিল্প প্রতিষ্ঠানে আমরা আমাদের বোনদের জন্য তাদের বাচ্চারা যাতে ঠিকভাবে থাকে, ঠিকভাবে তাদের দেখাশোনা, তাদের জন্য ডে কেয়ার সেন্টার তৈরি করার পরিকল্পনা আমরা নিয়েছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এখানে বড় বড় কয়েকটি খাল আছে, লবণসহ আর চিল্লাই খাল আছে, এটা কি বন্ধ হয়ে গেছে? পানি আছে না নাই? চলে? হ্যাঁ, সব বন্ধ হয়ে গেছে। এটা কি খাল খনন করা দরকার, পরিষ্কার করা দরকার? করবেন সবাই মিলে? আমরা যদি শুরু করে কাজ করবেন, হাত তুলেন, পরিষ্কার করবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ 12 তারিখে ধানের শীষকে যদি বিজয় করে নিয়ে আসে, এই তিনটাকে দূষণ মুক্ত করবো আমরা, তিনটা খালকে পুনরুদ্ধার করবো, পরিষ্কার করে চলাচল করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এখানে শ্রমিক ভাইদের জন্য আমরা আমাদের একটি পরিকল্পনা আছে যে তাদের আবাসনের সমস্যা আছে, বিরাট সমস্যা আছে আবাসনের, স্বল্প মূল্যে যাতে থাকার ব্যবস্থা করা যায় সেটির একটি পরিকল্পনা আছে আমাদের শ্রমিক ভাইদের জন্য। এখন এই পরিকল্পনাটা আমরা গ্রহণ করেছি, এই পরিকল্পনার পাশাপাশি আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড করছি কৃষকদের জন্য। এছাড়াও আপনাদের সকলের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে এবং শিশুদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রত্যেকটি এলাকায় একজন করে আমরা হেলথ কেয়ার দিতে চাই, যাতে করে মায়েরা এবং বাচ্চারা ছোটখাটো অসুখের চিকিৎসা ঘরে বসেই তারা পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করতে চাইছি। বুঝলাম তো সবার আগে বাংলাদেশ, কিন্তু আমার পরিকল্পনা ভালো লাগলো না, খারাপ লাগলো, কিছু কয় না, বুঝিও না। ঠিক আছে, পরিকল্পনা এগুলো কাম করা যায়। আচ্ছা, করা গেলে বলবেন তো ভাই, কি বলছি না বলছি, ভালো লাগলো না লাগলো বলবেন তো, আর এখন প্রিয় ভাই বোনেরা, কিন্তু এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, তাহলে তো কি করতে হবে? এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় বিএনপিকে, তাহলে আপনাদের কি করা লাগবে? হ্যাঁ, ধানের শীষকে জয়যুক্ত করা লাগবে। আমার কাছে এদেরকে চিনেন? সবার হাতে আমরা ধানের শীষ দিয়েছি, কিন্তু এই যেই কাজগুলো বললাম, এই কাজগুলো যদি আপনাদের উপকারে লাগে মনে করেন, তাহলে এই মানুষগুলোকে ধানের শীষ দিয়েছে, এই ধানের শীষকে জয়যুক্ত করতে হবে, এই মানুষগুলোকে জয়যুক্ত করতে হবে। পারবেন? কি পারবেন? হ্যাঁ, এদেরকে জয়যুক্ত করতে হবে। এদেরকে যদি জয়যুক্ত করা হয়, তাহলে এই যে খাল খননের কথা বললাম, এদেরকে যদি জয়যুক্ত করা হয়, তাহলে যে ফ্লাইওভারের কথা বললাম, এদেরকে যদি জয়যুক্ত করা হয়, তাহলে শ্রমিকদের আবাসনের কথা বললাম, এই সবগুলো কাজ, এদের নারীদের জন্য ফ্যামিলির ব্যবস্থা, কৃষকদের, এই সবগুলো কাজ করা যাবে এই ধানের শীষ যাদের হাতে তুলে দিয়েছে এদেরকে জয়যুক্ত করলে পরে। কিন্তু এই যে 12 তারিখে যে আপনারা যাবেন, কোথায় যাবেন বলুন তো? সকাল সকাল, হ্যাঁ, ভোট কেন্দ্রে।
যাতে আগে থেকে ওখানে কেউ অবস্থান নিতে না পারে। ধানের শীষের কত ভোটার আছে আপনার আশেপাশে সবাইকে নিয়ে ওখানে গিয়ে ফজরের জামাত আদায় করবেন এবং বসবেন, যেন কেউ ষড়যন্ত্র করে আগেই ভিতরে ঢুকে বসে না থাকে। এই সতর্ক দৃষ্টি রাখতে হবে। গত 15-16 বছর আপনারা দেখেছেন কিভাবে এই এলাকার সমস্যা বাংলাদেশে আপনাদের যে ভোটের অধিকার সেই অধিকারকে কিভাবে ডাকাতি করে দেওয়া হয়েছিল। এবার ডাকাতি করতে দিবেন? ভোট ডাকাতি হতে দিবেন? গাজীপুরের মানুষ কিন্তু প্রমাণ করে দেখিয়েছে 2024 আন্দোলনের সময় এই গাজীপুর থেকে হাজার হাজার মানুষ সেদিন ঢাকা শহরে গিয়েছিল। কাজে এই যে আমাদের গণতন্ত্রকে যারা পুনরুদ্ধার করেছে, স্বাধীনতাকে যারা রক্ষা করেছে, গাজীপুরের মানুষের বিরাট একটা অবদান আছে। কাজে এই অবদানকে কোনোভাবেই বৃথা দিতে দেওয়া যাবে না। আর প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার আরেকটা হক আছে। এই সেই গাজীপুর, এই সেই ভাওয়াল মাঠ, যেখানে স্বাধীনতা যুদ্ধের আগে ছোটবেলায় আমি এই মাঠে অনেক দৌড়াদৌড়ি করেছি, এই মাঠে অনেক খেলেছিলাম। এই মাঠে ওইখানে এদিকে তো রাজবাড়ি, এদিকে না ঠিক রাজবাড়ির ওখানে ছোট ছোট দুটো লাল রঙের বাংলো ছিল আগে। প্রথম যে বাংলোটা ছিল এখানে মুরব্বী যারা আছে তাদের খেলা আছে। প্রথম যে বাংলোটা ছিল ওইটাতে আমরা থাকতাম, আব্বা আম্মা আমি আর আমার ছোটবেলা, আমরা 4 জন ওইটাতে থাকতাম। কাজেই ছোটবেলাটা আমার এই গাজীপুরে বহুদিন এই ছোটবেলাটা আমার এই জায়গায় কেটেছে। আমার এই মাঠে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি, অনেক খেলেছিলাম। কাজেই গাজীপুরের মানুষ কাছে আমার একটি হক আছে, আমার শিশুবেলা আপনাদের সাথে কেটেছে। কাজে ওই হিসাবে আপনাদের কাছে আমার দাবি থাকলো ধানের শীষকে জয়যুক্ত করার জন্য। কে দাবি করতে পারে? ধন্যবাদ। এখন প্রিয় ভাই বোনেরা, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে দেশ থেকে। এখন হচ্ছে দেশ গড়ার পালা, এখন হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন করার সময়। কাজে আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদের কাজ করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি কাজ করি, আমরা যদি পরিশ্রম করি, ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব। কে একসাথে আমরা কাজ করবো? ইনশাআল্লাহ। সেজন্যই আমি বলি, সেজন্যই আমি একটি কথা বলি, করব কাজ, কে করব কাজ, করব দেশ। সবার আগে ভাই, সবার আগে বাংলাদেশ। কাজে সেই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, তাহলে আমাদেরকে একসাথে থাকতে হবে। আমাদেরকে সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, যাতে তারা আপনাদের সমস্যার সমাধান করতে পারে, এলাকার মানুষের সমস্যা করতে পারে। এখন ঢোকা সম্পূর্ণ নিষেধ। যাতে ষড়যন্ত্রকারে আর কেউ ছিনিয়ে নিতে পারে না, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, ইনশাল্লাহ খাল খনন কর্মসূচিতে আপনাদের সাথে আবারও ইনশাল্লাহ দেখা হবে, কিন্তু সেটা 12 তারিখের পরে। আপনারা ধানের শীষকে জয়যুক্ত করলে এই পরে ইনশাল্লাহ আমরা খাল খনন শুরু করব। দেখা হবে আপনাদের সাথে খালের মধ্যে, ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।